বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধারাবাহিকভাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার ৭ই জানুয়ারি বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় রাজানগর ইউনিয়ন বাজার সংলগ্ন বালুর মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৩ শতাধিক কৃষকসহ বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় রাজানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ উজ্জ্বলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ.ন.ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, সহক্রিয়া সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেয়ান ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সর্দার, শেখরনগর কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম বাপ্পি, রাজানগর ইউনিয়ন বিএনপি সভাপতি মাহাবুর রহমান কাজল, বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে পারে কোষাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার, যুগ্ম সম্পাদক বদরুল মনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নগর ইউনিয়ন বিএনপি কোষাধ্যক্ষ আবু তাহের, ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ, রাজানগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইসমাইল মাদবর, যুবদল নেতা বাবুসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এতে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে কৃষক দলের বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন। উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি শেষে তাবারক পরিবেশনের মধ্য দিয়ে কৃষক সমাবেশের সমাপ্তি হয়।